আজকে আমি কথা বলবো জ্বর এবং ব্যথার ম্যাজিক্যাল মেডিসিন নিয়ে। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন। সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আজকে কথা বলবো জ্বরের ম্যাজিক্যাল একটি মেডিসিন বা ওষুধ নিয়ে। জ্বর আসলেই অনেকেই বিচলিত হয়ে পড়েন, জ্বর কোনোভাবেই কমতে চায় না। তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। জ্বরের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডাইক্লোফেনাক সোডিয়াম সাবস্টিটিউটরি, স্পেসিফিকভাবে আমি যদি নাম বলতে চাই ভোল্টালিন 50 mg সাবস্টিটিউটরি। এটা শুধুমাত্র বড়দের জন্য প্রযোজ্য, ছোটদের জন্য 12.5 আছে, 25 আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে হবে। আমি এখন জানাবো ডাইক্লোফেনাক সোডিয়াম বা ভোল্টালিন 50 mgর কাজ কী। জ্বর এবং ব্যথাতে এটি নির্দেশিত অর্থিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথার জন্য প্রযোজ্য। সেই সাথে মেয়েদের মিনিস্ট্রেশনের ব্যথা এবং তলপেটের ব্যথার জন্য এই সাপোজিটরিটা অনেক কার্যকর এবং এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। দীর্ঘদিন কেউ যদি ব্যবহার করে কিডনির সমস্যা হতে পারে, যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে তারাও এটা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং যাদের অ্যালার্জি রয়েছে তারাও অবশ্যই সতর্কতা অবলম্বন করে ডাইক্লোফেনাক সোডিয়াম বা ভোল্টালিন 50 mg সাপোজিটরি ব্যবহার করবেন। ভোল্টালিন সাপোজিটরি ব্যবহারের নিয়ম বা ব্যবহারের সিস্টেম কি? ভোল্টালিন সাপোজিটরি ছোট্ট এক টুকরা মোমের মতো, এটা প্যাকেটের মধ্যে থাকে। প্যাকেট থেকে বের করে সম্পূর্ণ মলদ্বারে দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ শুয়ে থাকতে হবে। এটি পেটের ভিতরে গিয়ে মোমের মতো গলে যাবে এবং দ্রুত আপনার রক্তের সাথে মিশে ব্যথা এবং জ্বর কমিয়ে দিবে। এটা অবশ্যই ভরা পেটে ব্যবহার করতে হবে এবং যাদের গ্যাস রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসারের ট্যাবলেট বা ক্যাপসুল গ্রহণ করে নিতে হবে। এবং ভোল্টালিন 50 mg নিয়ে কারো যদি কিছু জানার থাকে বা কেউ যদি কোনো পরামর্শ দিতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এই চ্যানেলটি চিকিৎসা রিলেটেড, তাই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। জ্বর এবং ব্যথা কমানোর জন্য ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সম্ভব সেটি আমি গত ভিডিওতে বিশ্লেষণ করেছি, আপনারা চাইলে পূর্বের ভিডিও দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।